দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানের হলি আর্টিসান বেকারি দেশি বিদেশি নাগরিকদের পদচারণায় সবসময় মুখর হয়ে থাকত। 2016 সালের 1 জুলাই অন্যান্য দিনের মতোই ব্যস্ত হয়ে পড়ে লেকের পাড়ের মনোরম পরিবেশের রেস্তোরাঁটি। সন্ধ্যা গড়াতেই হলি আর্টিসানের আড্ডাস্থল পরিণত হয় মৃত্যুপুরীতে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে চালানো হয় ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলা। ভয়াবহ এই হামলায় নৃশংস হত্যাযজ্ঞ এবং প্রায় 12 ঘন্টার রুদ্ধশ্বাস জিম্মি সংকটের ঘটনা স্তম্ভিত করেছিল পুরো জাতিকে। 1 জুলাই সোমবার হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 8 বছর হলো। 2016 সালের 1 জুলাই রাতে জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ নিহত হয়েছিলেন মোট 22 জন। 2022 সালের 20 নভেম্বর দিনে দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। 2.5 বছর ধরেও ধরা ছোঁয়ার বাইরে থাকা পলাতক দুজনের একজনকেও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তাই বড় কোনো জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে পুলিশের বিশেষ শাখার প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম দাবি করেছেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। হলি আর্টিসান বেকারিতে জঙ্গিদের হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের 8 বছর পূর্তি উপলক্ষে নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশান থানার সামনে নির্মিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছে র্যাবের ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদ, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালায় এবং সেখানে অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।